বছর জাতির ফিতা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা জোরে বলে? আমরা জাতির ফিতা একজনকেই মানি। জাতির ফিতা সহ যত ফাতি নেতা খাতা নাতা আছে সব মূর্তি ভেঙ্গে চুরে শেষ করে দেওয়া হয়েছে 5ই আগস্ট আসরের নামাজের আগেই শেষ। নবীজি বলছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। কোন মানুষ যদি কোরআন এবং হাদিসের আলোচনা অল্প সময়ও বসে শোনে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, অল্প সময়, তো নবীজির ঘোষণা হলো, হে সাহাবীরা, একজন মানুষ এশার নামাজ পড়ে খানা দানা করে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ল। ওই লোকটা সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ার পরে যত সওয়াব পাইল, এই লোকটা 10 মিনিট কোরআন এবং হাদিসের আমলের নিয়তে আলোচনা শোনার কারণে সারা রাতের চেয়েও বেশি সওয়াব ফেরেশতারা এই লোকটার আমল নামে দিয়ে দিবে। কিছু লোক আসে বক্তার ভুল ধরার জন্য, কিছু লোক আছে সুর যদি ভালো হয়, কণ্ঠস্বর ভালো হয়, তাহলে বক্তার আলোচনা শুনবে, ভালো না হইলে শ্রেষ্ঠ লেগে বসে থাকবে। এইগুলি কিন্তু এখলাস না। এইগুলি কি এখলাস? আপনারা কি বক্তার কণ্ঠস্বর শোনার জন্য আসছেন? বয়ান শুনবেন, কোরআন হাদিসের বয়ান, যদি ভালো লাগে বসবেন, ভালো না লাগলে তো চলেই যাবে। কিন্তু যতটুকুন শুনবেন ততটুকুন আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন আমি ইনশাল্লাহ? ততটুকুন আমরা আমলের নিয়তেই শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। কত মানুষ বাজারে, রাস্তায়, দোকানের সামনে নিয়ত করে আসছে মাহফিলে আসবে, কিন্তু শয়তান ওনাকে বাধা দিতেছে, ঠিক না? শয়তানের কারণে শাস্ত্রলি বসা আছে, আলোচনা শোনার আর তৌফিক হয় না। তো আল্লাহ যেন আমাদের সবাইকে আলোচনা শোনার তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরাতুস সফ 10 এবং 11 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করতে চাই বিতৌফিকিল্লাহি তাআলা। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ছোট্ট 2টা আয়াত, কিন্তু এরপরে 11 নম্বর আয়াতে আবার রেজাল্ট দিয়েছেন যে এই 2টা আয়াতের উপরে কোনো বান্দা যদি আমল করে তো ফায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগিতে যত গুনাহ করছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কোন 2টা আমল? আমলগুলি কি কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে নাই, হ্যাঁ মানব জাতি, মানব সকল না, যারা কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, এ কালেমাওয়ালারা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না? একটা ব্যবসার কথা কি বলবো না? যেই ব্যবসাটা করলে বলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এমন এক ব্যবসার কথা আমি আল্লাহ নিজে তোমাদেরকে বলতেছি, আহ্বান করতেছি। তোমরা যদি আমি আল্লাহর সাথে এই ব্যবসাটা করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব আর ভোগ করতে হবে না। কঠিন আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে জান্নাতে পৌঁছাইয়া দিব।
ব্যবসাটা কি শুনেন, আল্লাহ নিজে বলতেছেন তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই, রিজিকদাতা নাই, আইনদাতা বিধানদাতা একমাত্র তিনি, যিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসেনি? এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আমার আল্লাহর উপরে। কার উপরে বলেন? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনার পরে এইবার ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে। তিনি শেষ নবী, তিনি আমার বান্দা এবং রাসূল, প্রেরিত রাসূল। এক নম্বর কার উপর ঈমান আনবেন? দুই নম্বর কার উপর? রাসূলের উপর। ভাইয়েরা আমার, ঈমান না এনে কোনো বান্দা যদি নামাজ পড়ে, ঈমান ছাড়া কোনো বান্দা যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, মারা যায়, কি শহীদ হবেনি? ঈমান নাই, পুরা কোরআন শরীফ আপনি মুখস্থ করে ফেললেন, আপনি কি জান্নাত পাইবেননি? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা শোনো, একজন ঈমানওয়ালা, একজন কালিমাওয়ালার দাম কত? আমি নবীজির কাছ থেকে তোমরা শোনো। সারা পৃথিবীতে আল্লাহ না করুক কোনো মানুষ যদি ঈমানদার পাওয়া না যায়, কালিমাওয়ালা না পাওয়া যায়, সব মানুষ নাস্তিক হয়ে গেল, সব মানুষ মুরতাদ হয়ে গেল। সারা পৃথিবীতে মাত্র এক কোণারে একটা মানুষ আমার আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ওই একটা মানুষের উসিলায় সারা পৃথিবীতে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মের অনুসারীরা আছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা ঈমানওয়ালা মানুষের উসিলায় সমস্ত কাফেরদের রিজিকের ব্যবস্থা করবে, সবাইকে খাওয়ায় নিবে। লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না। ওই মানুষটা যখন মরে যাবে, ঈমানওয়ালা যখন মরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন আর কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, কিয়ামত হয়ে যাবে। তাহলে একজন ঈমানদারের দাম কত? কোটি কোটি বিধর্মীদের চেয়েও একজন ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি, না? অনেক বেশি। উহুদের ময়দানে হাদিসের ভিতরে আসছে একজন কাফের, যা মক্কা থেকে এসেছিল মদিনায় যুদ্ধ করার জন্য। উহুদের ময়দানে যুদ্ধ, কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। একজন সাহাবীর শরীরের মধ্যে তীর মেরেছে, তীরটা বুক দিয়া বিদ্ধ হয়ে পিঠ দিয়া বের হয়ে গেছে, সাথে সাথে জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তীর সহ বিশাল দেহের অধিকারী একজন মানুষ আস্তে করে জমিন থেকে উপরের দিকে উঠতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। ওই কাফের আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব? এত বড় দেহের অধিকারী একজন মানুষ, 2 থেকে 2.5 মণ ওজনের মানুষটা মরণের পরে রুহু বের হওয়ার পরে আস্তে করে জমিন থেকে উপরে উঠে চলে গেল। তো আমার নিজের চোখের সামনে
আশ্চর্য হয়ে গেলাম, তীর আমার হাতে আছে, তরবারি আমার হাতে আছে, এই অস্ত্র শস্ত্র নিয়ে একজন সাহাবীর কাছে আমি গেলাম। সাহাবীর কাছে গিয়া বলতেছে, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, বলো, আমি মক্কা থেকে আসছি, আমি একজন কাফের, তোমাদের সাথীকে আমি যখন তীর মারলাম সে মরে গেল, মাটিতে পড়ে গেল, রুহু বের হয়ে গেল। রুহু বের হওয়ার পরে দেখলাম তার দেহটা আস্তে করে জমিন থেকে উপরের দিকে চলে গেছে, আসমানে চলে গেল। এটা তো আমার বুঝে আসলো না, এটা আমার দিমাগে ধরে না, কোথায় চলে গেল? সাহাবী জবাব দিল, কামিয়াব হয়ে গেছে, আল্লাহর দরবারে উঠে চলে গেছে। আল্লাহু আকবার। কোথায় চলে গেছে? আল্লাহর দরবারে চলে গেছে। কাফের আশ্চর্য হয়ে গেল, দৌড়াইতে লাগলো, তোমাদের নবী কোন জায়গায় আছে আমার একটু দেখায় দাও। দেখায় দেওয়ার পরে নবীজির কাছে গিয়ে সালাম দিলেন, হুজুর, আমি একজন কাফের, মক্কা থেকে আগত, আমার তীর নিক্ষেপ করার পরে আপনার একজন সাহাবী মারা গেল, মরণের সাথে সাথে তার দেহটা জমিন থেকে উপরের দিকে উঠে চলে গেল। নবী গো, আপনার সাহাবীর কাছে প্রশ্ন করছিলাম, সে কোথায় গেছে? সাহাবী জবাব দিল, সে আল্লাহর দরবারে চলে গেছে। এখন আমার আশ্চর্য লাগতেছে, বিদায় আপনার দরবারে আসছি গো নবী, আপনি বলেন তো দেখি সাহাবী কোথায় গেল? তো সাহাবী যে জবাবটা দিয়েছিল ওই জবাবটা হুবহু জবাবটা বিশ্ব নবীও দিয়েছেন, সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেছে, আমার মাওলা দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। ওই কাফের থরথর করে কাঁপতেছে, আমি এটা কি করলাম, কেন তাকে মারলাম, এখন আমার উপায় হবে কি? আমি তো আসলে অপরাধী। নবী গো, আমি যদি এই মুহূর্তে আপনাদের পক্ষ হইয়া যুদ্ধ করি, মক্কা থেকে যারা আসছে কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি আমি এখন থেকে যুদ্ধ করি, আমিও যদি মারা যাই, আমিও কি কামিয়াব হব? আমিও কি মাওলার দরবারে যাব? আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বললেন, ওই মিয়া, তুমি যে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, বলো তো তুমি কি কালিমা পড়ছ? কয়, না গো নবীজি, আমি কালিমা পড়ি নাই। কয়, কালিমা আগে পড়ো, এরপরে তুমি যুদ্ধ করো। কালিমা আগে, ঈমান আগে, এরপরে হলো আমল, আমল পরে ঈমানও হইল তোমার আগে। সুবহানাল্লাহ। এইবার ওই লোকটা বলতেছে, গো নবীজি, কালিমা কিভাবে পড়তাম আমারে পড়াই দেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ওই লোকটার হাতে হাত মেলায়া বলতেছে, তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার তুমি যুদ্ধ করো। এখন যদি যুদ্ধ করতে 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 তুমি যদি মারা যাও, তুমি শহীদ, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তুমিও যাইবা। ওই লোকটা যুদ্ধ করতে করতে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গাম্বর যখন বললেন, দেখো কারা কারা মারা গেছে, কয়জন লোক মারা গেছে উহুদের ময়দানে, সবাই তাকে দেখে সব সাহাবায়ে কেরামদেরকে, নবী গো আমি চিনি, একটা মানুষ চিনি না, আমাদের দলের লোক না, কিন্তু লোকটা মারা গেছে। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা কাছে আমাকে তোমরা নিয়ে যাও। বিশ্ব নবী যখন দেখলেন, তাকায়া বলতেছেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী সাক্ষী দিতেছি, এই লোকটা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। এমন একজন সাহাবীর কথা কি আমি বলবো না, যেই সাহাবী ঈমান আনার পরে এক রাকাত নামাজ পড়ে নাই, ঈমান আনার পরে একটা জিকির করে নাই, ঈমান আনার পরে একটা রোজাও রাখে নাই, ঈমান আনার পরে কোরআন শরীফ তেলাওয়াত করে নাই,
ঈমান আনার পরে কোনো আমল বন্দেগী করে নাই, ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ওই লোকটার সন্ধানকে আমি দেব না। তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটার দিকে তাকাও। এই লোকটা নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়া শুধু ঈমান আনার কারণে মাওলার জান্নাতে যাবে। তাহলে ঈমানের কত দাম। 2 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপর যেরকম ঈমান আনতে হবে ওই রকম নবীজির উপরেও ঈমান আনতে হবে। তিনি আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু আল্লাহকে মানলেন, আল্লাহ আছে, নবীকে মানলেন না। যেরকম কাদিয়ানীরা, এই কাদিয়ানীরা আল্লাহকে মানে, আল্লাহকে মানে বিদায়ী তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমাদের রাজধানী ঢাকায় তাদের আলাদা মসজিদও আছে, মোহাম্মদিয়া মসজিদ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী, পাকিস্তানে তার জন্ম, মারা গেছে টয়লেটের ভিতরে গু খাইয়া। আজ পর্যন্ত কোন নবী টয়লেটের ভিতরে মারা গেছে আপনারা শুনছেন? এটা কি ভালো জায়গা? টয়লেটটা ভালো জায়গা? হেন গিয়া মানুষ খায়? হ্যাঁ, এটা খাওয়ার জায়গা না, ইবাদতের জায়গা না, পায়খানা করার জায়গা। তাদের নবী মারা গেছে পায়খানা করতে গিয়া, গু খাইয়া মারা গেছে। এতেই বোঝা যায় হ্যাঁ যে একটা বাটপার। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাসূল বলছেন, এ সাহাবীরা, আমার পরে কিয়ামতের আগে 30 জন নবী আসবে, তারা নবী দাবি করবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ 28 জন চলে গেছে, বাকি আছে কয়জন? মাত্র 2 জন। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী মানে, আমাদের নবীকে নবী মানে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু পর্যন্ত মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানলো না, কালিমাও কমপ্লিট হইল না, বেচারা মুসলমানও হতে পারলো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাদের কওমি আলিয়া হাফিজে মাদ্রাসা যত আলেম ওলামা হকপন্থী আছে, তাদের একটাই দাবি, সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তারা আল্লাহকে মানে কিন্তু নবীকে, তো নবী যদি না মানে সে তো পরিপূর্ণ ইমানদার হতে পারলো না, তার ভিতরে তো ইমান নাই। এই জন্য নবীকেও মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজ করবা। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার হলো রাসূলিহি, 3 নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবি, জিহাদ করবি। এই জিহাদ করাটা আমি আল্লাহ নামাজ রোজার মতন তোমাদের উপর ফরজ ঘোষণা করে দিলাম। কি মনে করেন? জিহাদ ছাড়া ইসলাম কায়েম হবে না। রক্ত দেওয়া ছাড়া, জান দেওয়া ছাড়া, মাল দেওয়া ছাড়া কোনোদিন ইসলাম কায়েম হয় নাই, হইছে না, ভবিষ্যতেও হবে না। ঠিক কিনা জোরে বলি? শুধু আমাদের বাংলাদেশ থেকে একজন নমরুদকে তাড়াইতে গিয়া কত হাজারো যুবক প্রাণ দিল। ঠিক কিনা জোরে বলে? একজন নমরুদ, ওই ফেরাউন, ওই নমরুদের আপন চাচাতো বোন। ঠিক না? কারণ নমরুদ আর ফেরাউন যা করছে, নমরুদ আর ফেরাউন যা করছে তাদের চাচাতো বোন তাই করছে, কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে বলে? এই যে দিন কায়েম হয় নাই বাংলাদেশে, শুধু জালেম সরকারকে উৎখাত করার পরে ইসলামের একটা বাতাস সারা বাংলাদেশ ব্যাপী বইছিল। ঠিক কিনা জোরে বলে? এখনো বইতেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি এক হইতে পারি, আলেম সমাজ যদি এক হতে পারে, আমার ধারণা বাংলাদেশে ভবিষ্যতে কোনো নাস্তিক মঞ্চে আসতে পারবে না।
দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এক এবং নেক হয়ে চলতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমরা সবাই বলি আমিন। দেখেন, শুধু জালেম সরকার চলে গেল, ইসলামের আলো বাতাস যা 16 বছরে একজন আলেম একজন মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, মূর্তির গায়ে হাত স্পর্শ করতে পারে নাই। 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা লোকটা বলছিল, সাহস যদি থাকে তাহলে মূর্তি ভাঙ্গো, বলে নাই? 70-80 রাকাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে নারায়ণগঞ্জের পীর সাহেব হুজুরে, ওই পীর সাহেব হুজুর বলছিল যে কারো যদি সাহস থাকে মূর্তির গায়ে হাত উঠাও, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? কথাগুলো আমাদের মনে আছে। দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, ইসলামের গণজোয়ার শুরু হলো, ইসলামের বাতাস যখন বইতে লাগলো, একদিনের ভিতরে শতকরা 98টা, 95 থেকে 98% মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। কারো বাবার শক্তি হয় নাই বাধা দিতে। ঠিক কিনা জোরে বলে? এই মূর্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আপনার আগমনের কারণটা কি? আপনি কেন আসছেন? আল্লাহ আপনাকে কেন পাঠাইছে? নবীজি বলছেন, দুইটা জবাব দিয়েছেন। একটা হলো, এই পৃথিবীতে আল্লাহ যে এক, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ যে এক, একক, তার সাথে কোনো শরীক নাই, এই দাওয়াত দেওয়ার জন্য। আর পৃথিবীতে যত মূর্তি আছে, মূর্তির সামনে মানুষ মাথা নত করে, এই মূর্তিগুলো ভেঙ্গে চুরে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বাংলাদেশে আলেম ওলামা কম ছিল না, কিন্তু 16 বছরের ভিতরে একটা মূর্তিও কোনো আলেম কোনো মুসলমান ভাঙতে পারে না। মসজিদের সামনে, গাজীপুর কোট মসজিদের সামনে 7-8টা মূর্তি বানায় রাখছে। ইমাম সাহেব, খতিব সাহেব ইমামতি করে, জুমার নামাজ পড়ায়, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। ঠিক না? আমি কয়দিন আগে ওইখানে নামাজ পড়ছি মাগরিবের। আমার একটা কৌতূহল জাগলো যে দেখি মসজিদের সামনে যে মূর্তিগুলো ছিল এইগুলি আছে না নাই। গিয়ে দেখি জাতির ফিতা তো দূরের কথা, জাতির খেতাও নাই, কিছুই নাই। হ্যাঁ, জাতির ফিতা। বাপ যদি বেশি হয় সম্মান বাড়ে না কমে? হ্যাঁ, বাপ একজন থাকলে ঠিক আছে। কেউ যদি প্রশ্ন করে, মিয়া তোমার নাম কি? আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম, একজনের নাম কাসেম, আবুল কাসেম, আরেকজনের নাম জামালউদ্দিন। সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, কেউ মিয়া বাপ যদি বেশি থাকে সম্মান বাড়ে না কমে? আমাদের জাতির ফিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যার কথা পবিত্র কোরআন শরীফে আছে। উনি হচ্ছেন আমাদের জাতির ফিতা। এই 16 বছর জাতির ফিতা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কিনা জোরে বলে? আমরা জাতির ফিতা একজনকেই মানি। জাতির ফিতা সহ যত ফাতিনেতা খেতানাতা আছে সব মূর্তি ভেঙ্গে চুরে শেষ করে দেওয়া হয়েছে। 5ই আগস্ট আসরের নামাজের আগেই শেষ। আল্লামা মামুনুল হক সাহেব, চরমোনাই পীর সাহেব হুজুর, সমস্ত আলেম ওলামারা এই যুক্তিটাই দিয়েছিলেন যে আপনি কোটি কোটি টাকা খরচ করে যত মূর্তি বানাইছে, আমরা পত্র পত্রিকায় দেখছি 4000 কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানাইছে। আমাদের দেশের সম্পদ। ঠিক না? ওনারা বলেছিলেন, আমরাও বলেছিলাম, সমস্ত আলেম ওলামারা বলেছিল যে মূর্তি না বানায় মসজিদ বানান, মূর্তি না বানায় মাদ্রাসা বানান। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হবে, আপনার বাবা শেখ মুজিবুর রহমান কবরের ভিতরে থেকে সওয়াব পাবে। মসজিদ বানান, মুসল্লিরা, তুমি পিছনে বসো, মুসল্লিরা নামাজ পড়বে, সওয়াব হবে। এই সওয়াব বঙ্গবন্ধুর কবরে যাবে। যুক্তিটা খারাপ দিয়েছিল, পরামর্শ না ভালো দিয়েছিল?
কিন্তু শয়তানে কি আর কোরআনের আলোচনা শোনে? শয়তানের কামই করছে। হুজুরাই কথাও বলেছিলেন যে আপনি যদি মূর্তি বানান, পাখি এসে মূর্তির মাথার মধ্যে বসে পায়খানা করব, দেখতে খারাপ দেখা যাইবে। আর ক্ষমতাও যে 41 পর্যন্ত থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। আছে 41 কবে রয়েছে? এই পর্যন্ত ফেরাউন বাইসা থাকে কিনা এটা দেখেন। তাহলে যদি ক্ষমতাচ্যুত হয়ে যান তাহলে দেখবেন রশি লাগাইয়া টাইনা হেসরাইয়া আপনার বাবার গলার মধ্যে রশি লাগাইয়া পরে এইগুলি নামাইব, তখন আপনি দেখতে কষ্ট লাগবে। অতএব আপনি এগুলি বানায় নিন, ঠিক না? হুজুরদের কত সুন্দর একটা যুক্তি ছিল। পশু পাখি আইসা মাথার মধ্যে বসে পায়খানা করব, এই পায়খানা মাথার মধ্যে লাগবো, মুখের মধ্যে লাগবো, দেখতে খারাপ দেখা যাইব। আর ক্ষমতা চলে গেলে পাবলিক দৌড়ে এইগুলি ভাঙবো, এইটাও দেখলে খারাপ লাগবো। অতএব বানানোরই দরকার নাই। না বানাইলে পশু পাখি পায়খানা করবো কই, ঠিক না? না বানাইলে এটা ভাঙবো কই? ভাঙার কোনো দরকার আছে না। কিন্তু শুনলো না, মসজিদও বানাইলো না, মাদ্রাসাও বানাইলো না, বানাইলো গিয়ে মূর্তি। এক একটা মূর্তি লক্ষ লক্ষ নয় কোটি টাকার উপরে খরচ, ঠিক না? জোরে বলেন। উনি যখন চলে গেল 1 ঘন্টার ভিতরে দেখছেন সরকারি লোকেরা, যারা এতদিন বেতন এই সরকারই দিছে, ওই সরকারি লোকেরা রশি লাগাইয়া কুড়াল দিয়া ভাঙ্গিয়া চুইরা শেষ করে দিছে। আর কিছু তৌহিদি জনতা মাথার উপরে গিয়া কিসের পশু আর পাখি পায়খানা করব, মানুষ নামক মানুষ তৌহিদি জনতাকে পেশাব করছে। তাও এককভাবে পেশাব করে নাই, ইনশাআল্লাহ জামাতের সাথেই করছে। জামাতের সাথে পেশাব করছে না? তো কি হইল? কি লাভটা হইল? এই মূর্তি বানাইয়া 4000 কোটি তো শেষ হলো, মান সম্মান যা আছে সব শেষ হইল, ঠিক কিনা জোরে বলে? আমরা আলেম ওলামারা বঙ্গবন্ধু বিরোধী নই, আমরা ওনার মূর্তির বিরোধী, ঠিক কিনা জোরে বলে? মদিনা থেকে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় গেলেন। মক্কা বিজয় হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বেলাল, কাবা শরীফের ছাদের উপরে উঠো। ছাদের উপরে উঠে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজান দাও, আজকে কেউ বাধা দিবে না। আবু জেহেল নাই, আবু জেহেলের সেনারাও নাই, ঠিক কিনা জোরে বলে? যারা আজানে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, তারা কোনোদিন মানুষ হতে পারে না, তারা জানোয়ারের চেয়েও খারাপ। বালহুম আদল, ঠিক কিনা জোরে বলে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর আজান দিতে পারে নাই মাইকে। ছাত্ররা বলছে আমরা নামাজ পড়তে পারি নাই, দাড়ি রাখতে পারি নাই, দাড়ি রাখলে শিবির বলা হয়, জামাতের সাথে নামাজ পড়লে শিবির বলে আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। রুমের ভিতরে আমরা নামাজ পড়ছি, আজান দিলে তাদের নাকি ঘুমের ডিস্টার্ব হয়। কিসের ডিস্টার্ব হয়? ঘুমের ডিস্টার্ব হয়। আজানের সময় তুমি ঘুমাইবা, আরেক বেচারা নামাজ পড়বো, আজান দিব, এটা তোমার ঘুমের ডিস্টার্ব হয়। ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা ক্ষমতা। যেই ছাত্রগুলো আজান দেওয়ার বিরোধিতা করেছিল, নামাজ পড়লে ছাত্র শিবির বলে ঘোষণা দিত, আজকে তারা কোথায়? হ্যাঁ, তাদের অনুসরণ যারা করবে, আপনি রেকর্ড করেন আমার কথাগুলো। যারা আজান দিতে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, দাড়ি রাখলে বাধা দেয়, তাদের অনুসরণ করবেন, তাদের সাথে হাসর হবে, তাদের সাথেই আপনার জাহান্নামে যেতে হবে। কারণ বিশ্বনবীর ঘোষণা হলো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে দুনিয়া সম্পর্ক থাকবে তার সাথেই তার হাসর হবে, ঠিক কি নজরে বলেন? তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে। ক্ষমতা ছাড়ার 2 দিন আগেও শিবির নিষিদ্ধ ঘোষণা করছে, ঠিক না? মনে আছে?
ইসলামের ছাত্র শিবিরের ছেলেরা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে দৈনিক। আপনারা হয়তো বা জানেন না, ঠিক কিনা জোরে বলেন। আমি শিবির করি না, কিন্তু ভালোকে তো ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলবেন। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো 2 দিন আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন পরে তাদেরকে শেষ করে দেওয়া হলো। ছাত্র শিবির এখনো আছে, আলেম ওলামারা এখনো আছে, ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম বিরোধীরা টিকতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেররা চায়, মুশরিকরা চায়, মুনাফিকরা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ঠিক কিনা জোরে বলেন। আবু জাহেল, উতবা, সাইবা তারা চেয়েছিল আল্লাহ রাসূলকে খতম করার জন্য, ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য। কিন্তু পরিণামে কি হলো? ইসলাম তো আছে, নবীও ছিলেন, কিন্তু আবু জাহেল নাই। বরং আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আবু জাহেল, বদরের একটা কুয়া আছে, বদর যে জায়গায় যুদ্ধ হয়েছিল আমি সেখানে গেছি। এর পূর্ব পাশে একটা কূপ আছে, কুয়া, এটার নামই বদর। এই কুয়ার ভিতরে যেখানে 70 জন কাফের মারা গিয়েছিল, 70 জন কাফের বন্দী করা হয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধটা হলো বদর। ওই কুয়ার ভিতরে 24 জন কাফেরকে আল্লাহ রাসূলের অর্ডারে সাহাবায়ে কেরাম নিক্ষেপ করেছিলেন। তো আবু জাহেল ওই কূপের ভিতরে ছিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে আসছে, কুয়ার পাশে দাঁড়ায়া, কূপের পাশে দাঁড়ায়া জোরে সুরে বলতেছেন, হে চাচা আবু জাহেল, এখন আপনার কেমন লাগে? আমি না বলছিলাম ঈমান আনতেন, ঈমান যদি আনতেন, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাইতেন, সম্মানের সাথে বেঁচে থাকতেন, ইজ্জতের সাথে বেঁচে থাকতেন, আমি নবীর সাথে মাওলার জান্নাতও যাইতেন। এখন কেমন লাগে? হ্যাঁ, এই যে পড়ে রয়েছেন কুয়ার ভিতরে, কেমন লাগে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি কার সাথে কথা কইতেছেন? মরে গেছে গা, বহু আগুই মারা গেছে, 24 জন এক কুয়ার ভিতরে রাখছি, এদের সাথে আপনি কথা বলতেছেন, এরা কি আপনার কথা শোনে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, আল্লাহর জাতের কসম, আমি নবী কথা বলার পরে তোমরা যেরকম শুনতেছ, আবু জাহেল আমার চাচা, তার সাথে আরো 23 জন আছে, মোট 24 জন আমি নবীর কথা তোমাদের মতনই শুনতেছে। কিন্তু সমস্যা হলো তারা জবাব দিতে পারতেছে না। তারা শুনতেছে আমার কথা, কিন্তু জবাব দিতে পারতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য এই আবু জাহেল চেষ্টাটা কিন্তু কম করে নাই, ঠিক কিনা জোরে বলেন। চেষ্টা কম করে নাই। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার প্রশংসা হবে বিশ্ব জুড়ে, আমি আল্লাহ আপনার প্রশংসা ছড়িয়ে দিব। কিন্তু আবু জাহেল এর বাড়িতে গিয়া মনের সুখে মানুষ পায়খানা করে, ঠিক কিনা জোরে বলে। আমি যখন 2005-এ প্রথম গেলাম হজ করার জন্য, পায়খানা ধরছে আমার রুমের ভিতরে, কিন্তু আমার নিয়ত হলো আবু জাহেলের বাড়ি গিয়ে পায়খানা করবো। আল্লাহকে বলতেছি, আল্লাহ পায়খানাটা আপাতত 10 মিনিটের জন্য তুমি একটু বন্ধ রাখো, আমি আবু জাহেলের বাড়ি পর্যন্ত যাই, যাওয়ার পরে আবার চালু করে দিও, কারণ আমি নিয়ত করে বাংলাদেশ থেকে আসছি, আবু জাহেলের বাড়ি ছাড়া আমি পায়খানা করতাম না। আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে মনের সুখে পায়খানা করছি, পায়খানা কইরাও আর 10 মিনিট বই রয়েছি, একটা তৃপ্তি। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায়া এমন কোন উম্মত নাই যে উম্মত কান্দে না, ঠিক কিনা জোরে বলে। দেখেন
আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল সম্মানের দিক দিয়া। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে বললেন, বেলাল তুমি আজান দাও, আজানের প্রতিবাদ আজকে কেউ করবে না, আবু জাহেল নাই, মক্কার এমন কোন কাফের নাই যেই কাফের তোমাকে বাধা দিবে, ক্ষমতা আমাদের কাছে এসে গেছে, আলহামদুলিল্লাহ জোরে কোন, আজান দাও। আজান দিছে। আল্লাহর পয়গম্বর হযরতে ওমরকে ডেকে আনলেন, আর হযরতে আলীকে ডেকে আনলেন। ওমর আর আলী এখানে দাঁড়াও, এই যে আমি তোমাদের দুই হাতে দুইটা কুড়াল দিয়ে দিলাম, কুঠার দিয়ে দিলাম, লোহা দিয়ে দিলাম, মক্কার কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছে, সবগুলি ভাঙবো, সবগুলি ভাঙবো। রাসূল কিন্তু মক্কায় 13টা বছর ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? 13 বছরের ভিতরে মূর্তির বিরুদ্ধে কথা বলছে ঠিকই, কিন্তু একটা মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, শরীরে হাত লাগাইতে পারে নাই। আমাদের মতো 16 বছর আমরা মূর্তি দেখছি, ভাঙতে পারি নাই। বিশ্ব নবীও মূর্তি দেখছেন, কিন্তু স্পর্শ করতে পারে নাই 13টা বছর, ঠিক কিনা জোরে বলে? যেহেতু ইসলাম ক্ষমতায় আসে নাই, এই জন্য জিহাদ প্রয়োজন, ঠিক কিনা জোরে বলে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে, নবীর উপর ঈমান আনার পরে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবা, নামাজের মতন, রোজার মতন, হজের মতন ফরজ করে দিলাম। জিহাদ করা ফরজ। আল্লাহর পয়গম্বর জিহাদ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ইসলাম কায়েম হয়েছে। এইবার মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের দিনে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর ও আলী তোমরা দুজন গিয়া মূর্তি ভাঙ্গা শুরু করে দাও, আজকে বাধা দেওয়ার কোনো লোক নাই। এইবার সব মূর্তি ভাঙ্গা চুরমার। ওমর আর আলী কাবা শরীফের দরজা দিয়ে বের হয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ওমর আর আলী সবগুলো মূর্তি কি ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছ? হা হুজুর, সব ওই ভাঙছি, কিন্তু 2টা বাকি আছে। কয়টা বাকি আছে? 2টা মূর্তি ভাঙ্গি নাই। তার কারণটা হলো একটা মূর্তি হযরতে ইব্রাহিম পয়গম্বরের সূরতে বানায় রাখছে, আর একটা মূর্তি হযরতে ইসমাইল নবীর সূরতে বানায় রাখছে। বুঝেন নাই? এখন আমরা যদি ভাঙ্গি, নবীর সূরতে যেহেতু বানায় রাখছে, না জানি একটু বেয়াদবি হয়, ভুল ত্রুটি হয়, এই জন্য নবী তো, এই জন্য চলে আসছি, এই 2টা বাদ দিয়া যত মূর্তি আছে সব ভাঙ্গা শেষ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তোমাকে বলছিলাম, হে আলী তোমাকে বলছিলাম সবগুলো ভেঙ্গে চুরে শেষ করে দেওয়ার জন্য, 2টা ভাঙ্গ নাই নবীর সূরতে বানানোর জন্য। ঠিক আছে, আমার কাছে কুড়ালটা দাও, আমার কাছে লোহাটা দাও, আর তোমরা আমার পিছনে পিছনে আসো। আল্লাহর পয়গম্বর কাবার ভিতরে প্রবেশ করে নিজের হাতে হযরত ইব্রাহিম পয়গম্বরের সূরতে মূর্তিটা মাথার মধ্যে আঘাত করল। আঘাত করার সাথে সাথে ঘাড় থেকে ভেঙ্গে মাটিতে পড়ে গেল, আর একটা আঘাত করার পরে পুরা দেহটা চুরমার হয়ে গেল। এভাবে ইসমাইল পয়গম্বরের সূরতে যে মূর্তিটা ছিল, এইটাও নবীজি ভাঙলেন। এর দ্বারা কি বোঝা গেল? আমাদের নবী ইব্রাহিম আর ইসমাইল নবীর বিরুদ্ধে কাজ করছে নাকি? না, আমাদের নবী ইব্রাহিম আর ইসমাইল পক্ষের নবী, সমর্থনের নবী, কিন্তু তাদের মূর্তি বিরোধী। কি বিরোধী? মূর্তি বিরোধী। ঠিক তদ্রূপ আমরা কেউ আলেম ওলামা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা হইলাম বঙ্গবন্ধুর মূর্তি বিরোধী। বুঝাইতে পারছি? বুঝছেন ভালো করে? এইবার শুনেন কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করতে থাকো আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, জিহাদ করো, চেষ্টা করো, তদবির করো। কি দিয়া করবা?
আল্লাহ আগে বলছেন তোমার মাল আগে খরচ করো, এরপরে তোমার দেহটা বিলাইয়া দাও। সুবহানাল্লাহ করে কর। দিন কায়েমের জন্য এক নম্বর আল্লাহ নিজে ঘোষণা করছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও, আগে টাকা দাও, টাকা খরচ করো দিন কায়েমের জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসাগুলো দিন কায়েমের হাতিয়ার। মাদ্রাসা যদি না থাকে একজন আলেম আপনি সারা বাংলাদেশে তালাশ করে পাইবেন না। ঠিক না? আমি যদি কওমি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, আপনারা কি আমারে দাওয়াত করে এই চেয়ারে বসার ব্যবস্থা করতেন? বলেন। মাদ্রাসায় যদি না থাকতো আমরা লেখাপড়া করতাম কোন জায়গায়? এই কথাগুলি যে বলতেছি এইগুলি তো আগে পড়ছি, এরপরে বলতেছি। ঠিক কিনা জোরে বলে? আগে তো পড়তে হবে, আগে শিখতে হবে। এই জন্য প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে খুব খেয়াল করে শুনবেন। দিন কায়েমের কথা বললে তিন ধরনের লোক খেপে যায়। অতীতেও খেপছে, বর্তমানেও খেপতেছে, ভবিষ্যতেও খেপবে। তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণী। মনে রাখবেন কথাগুলো। আল্লাহ নবীর কোনো দোষ ছিল বলেন? জোরে বলতে হবে। নবীজির কোনো দোষ ছিল, কিন্তু 3টা বছর না খেয়ে কষ্ট করে উনি জেলখানায় কাটাইছেন কিনা বলতে হবে। আবু তালেব তো সাথে ছিল, গাছের পাতা পর্যন্ত খেয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে গিয়া। কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা চায় ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। হে নবী, কাফেররা চায়, মুশরিকরা চায়, বেঈমানেরা চায় আপনাকে বন্দী করার জন্য। আপনার দোষ কি? আপনার দোষ হলো আপনি কালিমার দাওয়াত দেন কেন? আপনি কেন মূর্তির কথা বলেন? মূর্তির বিরুদ্ধে কেন কথা বলেন? তাওহীদের পক্ষে কেন কথা বলেন? এই জন্য কাফেররা চাইতেছে আপনাকে বন্দী করতে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে কতল করতে, আপনাকে শহীদ করে দেওয়া হবে, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে দেশান্তরিত করার জন্য তারা চেষ্টা করতেছে। এই মিয়াই, কোরআন শরীফ কি 2021 সনে নাজিল হইছে? 1450 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। দেখেন 1500 বছর আগের আয়াতের সাথে বর্তমানে বাংলাদেশের অবস্থা কিভাবে মিলতেছে, মিলিয়া যাইতেছে। ঠিক কিনা করে বলেন? সব সময় ওয়াজ মিলাইবেন, সব সময় মিলাইতে থাকবেন। পূর্বের জমানার ওয়াজের সাথে বর্তমান জমানার ওয়াজের মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ষড়যন্ত্র করতেছে আপনাকে বন্দী করার জন্য, গুম করার জন্য, জেলখানায় ঢুকানোর জন্য, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে মারার জন্য, আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য, দেশান্তরিত করার জন্য। নবীর অপরাধ একটাই ছিল, তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করতেন, কালিমার দাওয়াত দিতেন। বর্তমানেও বাংলাদেশে আলেমদের একটাই দোষ, তারা কেন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলাম কেন প্রচার করে? ঠিক কিনা জোরে বলে? এই জন্য নেতারা, ইসলাম বিরোধী নেতারা আলেম ওলামাদেরকে বন্দী করছে কিনা জোরে বলেন?
করছে কিনা? আও ইয়াকতুলুকা, হ্যাঁ নবী আপনাকে কতল করার জন্য তারা পায়তারা করতেছে, চেষ্টা করতেছে। বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কারণটা কি? আবু জাহেল নিজেও জানে নবী সত্য, নবী যে কথাগুলো বলতেছে এই কথাগুলো সত্য, আবু জাহেল ভালো করেই জানে, ঠিক না? এ মিয়া সারা রাত দাঁড়ায় থাকে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের চতুর্পাশে। শুনছেন না ঘটনা? এক রাত, দুই রাত, তিন রাত, আজানের পূর্ব মুহূর্তে তারা চলে যায়, নবী সারা রাত তেলাওয়াত করে। তো একদিন সর্বশেষ দিন, এই ঘটনা আমি বলবো না, আবু সুফিয়ানের সাথে ধাক্কা লাগছে আবু জাহেলের। দুজন নেতা, বুঝেন নাই? দুই নেতার ধাক্কা লাগছে। এই মিয়া তুমি কেডা? তো আমি আবু জাহেল। তুমি আইছো কোরআন শরীফ তেলাওয়াত শুনতা? আপনি কে? তা আমি আবু সুফিয়ান। তা আপনি আসছেন কে লেগে? তা আমিও তো এই কামের লেগে গেছি। তুমি যেমন সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শোনো, আমিও সারা রাত তেলাওয়াত শুনি। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান আপনি তো নেতা, আমিও নেতা, কিন্তু কেন জানি মুহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনলে চোখের পানি রাখতে পারি না। এরকম সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, তুমি যখন চোখের পানি রাখতে পারো না, তুমি বুঝো এটা যে মুহাম্মদের বানানো কথা নয়, এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাহলে কালিমা পড়া মুসলমান হলেই চলে? কালিমা পড়ো না কে? কালিমা যে পড়ি না, কারণ আছে। কারণ কি? তো কালিমা পড়লে আমার চেয়ার আর থাকে না, গদি থাকে না, আমি যে চেয়ার ম্যান আর থাকে না, ম্যান হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি চেয়ারে বসবেন, তার কথা অনুযায়ী চলতে হবে। আমার নেতৃত্ব আর চলবে না মক্কায়। তা আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি তো কালিমা পড়তে পারছি না। দেখেন মিলে কিনা? মিলান বাংলাদেশে মিলান। যে সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, একজনেরও বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 56 বছর। এই 56 বছরের ভিতরে অসংখ্য মন্ত্রীরা চুরি করে বেগম ফারা বানাইছে, ইটালি, এরপরে জার্মানিতে বাড়ি করছে, মালয়েশিয়া বাড়ি করছে, আপনার লন্ডন আমেরিকায় বাড়ি করছে। কিন্তু 56 বছরের ভিতরে দুইজন ফুল মন্ত্রী 1 টাকাও চুরি করে নাই। সাহস থাকলে তাদের নাম বলুন, বলেন নাম বলেন। 1 টাকাও চুরি করে নাই। হ্যাঁ, আলী হাসান মুজাহিদ আর মাওলানা মতিউর রহমান নিজামী। ফখরুল সাহেব যখন ধরা শুরু করছিল, হাসিনা সহ খালেদা সবারে ধরছে, তখন এই দুইজন মন্ত্রী থেকে একজন মন্ত্রী বলেছিলেন, আলী হাসান মুজাহিদ হুজুর, উনি বলেছিলেন আমরা দুইজনে 5 বছর মন্ত্রিত্ব করেছি। ফখরুদ্দিন সাহেব, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমি আর আমার বন্ধু মতিউর রহমান নিজামী দুইজনে 2 টাকা চুরি করছি, আত্মসাৎ করছি। যদি প্রমাণ করতে পারেন, কোনোদিন আর ইসলামী দল করব না। পারে নাই, তারা পারে নাই, কারণ তারা চুরি করে নাই। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কওমি অঙ্গন থেকেও মন্ত্রী হয়েছে এরশাদের আমলে একজন, নাম কি? হ্যাঁ, নাম কি হুজুর? উনি তো মন্ত্রী হয় নাই, ফজলুল হক আমিনী মন্ত্রী হয় নাই। এরশাদের আমলে একজন মন্ত্রী ছিল আমাদের কওমি অঙ্গনের, উনি এখনো জীবিত আছে, নামটা আমার মনে আসতেছে। দীর্ঘদিন মন্ত্রিত্ব উনি ছিলেন, মন্ত্রিত্বে ছিলেন, 1 টাকাও চুরি করে নাই। কয়েকজন এমপি ছিলেন আমাদের কওমি অঙ্গন থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই তারা 1 টাকা চুরি করছে। বরং সরকারি টাকা মানুষদেরকে দেওয়ার পরে যখন শর্ট করে যেত, নিজের কামাই করা পকেটের টাকা খরচ করতেন। ঠিক কিনা জোরে বলেন? এরাই তো আল্লাহর ওলি, যারা চুরি করার সুবিধা থাকার পরেও চুরি করে না, এরাই তো আল্লাহর ওলি। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যারা 5 বছর মন্ত্রিত্ব থাকা অবস্থায় 1 টাকা চুরি করলো না, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলো।
আর যারা 36,000 টাকা কোটি টাকা চুরি করে তারা মানুষের সামনে দিয়া ঘুরে, তাদের কোনো বিচার বাংলার জমিনে হয় না। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, তাদের কোনো বিচার হয় না। ইনশাআল্লাহ এখন হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে বন্দী করার জন্য তারা পায়তারা করতেছে, আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য তারা চিন্তা ফিকির করতেছে, অথবা আও ইয়াখরুজুকা, আপনাকে দেশ থেকে দেশান্তরিত করার জন্য তারা চিন্তা ফিকির করতেছে। আল্লাহু আকবার। কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, কাফের বেঈমানদের ভিতর থেকে আল্লাহ রাসূলকে পাস করায় দিলেন, তারা টের পায় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, বর্তমানে কাবা শরীফের পূর্ব পাশের নবীজির যে বাড়িটা, এই বাড়িতে উনি শুয়ে আছেন। উনি তো ঘুমায় আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, দুইজন একসাথে ঘুমাইছে। এখন মধ্যরাত্রে জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাহিরের খবর জানেন? বাহিরের খবর কি? আমি তো ঘুমায় আছি, আমি কি বাহিরের খবর জানি? চতুর্দিক দিয়া কাফের বেঈমানেরা, শত শত কাফের বেঈমানেরা দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, আপনার এরপরে তীর বল্লম নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যখন বের হবেন, সাথে সাথে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। দেখেন ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? যারা আল্লাহ রাসূলকে মারার জন্য আসে তারা নিজেরাও কিন্তু জানে নবীজির কোনো বিন্দু পরিমাণ দোষ নাই। এরাই তো নবীজির চরিত্রের উপরে সার্টিফিকেট দিয়েছিল, আল আমিন। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশেও যারা ফাঁসির কাস্টে ঝুলাইছে যে নেতা নেত্রীরা, এরাও ভালো করে জানে যাদেরকে ফাঁসি দিতেছি তাদের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। তাদের দোষ একটাই, তারা কোরআনের কথা বলে, তারা হাদিসের কথা বলে, তারা ইসলাম কায়েম করার কথা বলে। তো তারা জানে যদি এই হুজুররা থাকে, দুনিয়ায় বাইসা থাকে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে সুরদের জায়গা বাংলাদেশে আর হবে না। এই জন্য সুরেরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আর আমাদের সর্বশ্রেণীর লোকদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মরহুম হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে সুস্থ সবল মানুষ সন্ধ্যার আগে হাসপাতালে ঢুকাইয়া ইনজেকশন দিয়া ওনাকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কাজী ভাইরা, যতই ষড়যন্ত্র করুক ইসলাম দাবায়া রাখতে পারবে না। ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি তারা করতে পারবে না, বরং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যদি মানুষদেরকে ভোটের অধিকার দিত, একবার না হয় ফেল করতো, দ্বিতীয়বার তো আবার যাইতো। ঠিক কিনা জোরে বলেন? গেছে না আগে? কিন্তু ভোটের অধিকার যখন কেড়ে নেওয়া হলো, আল্লাহর গজব এমন ভাবে নাজিল হলো, কিয়ামতের আগে বুবুজান আসতে পারে কিনা সন্দেহ আছে। ঠিক না? কিয়ামতের আগে আসতে পারে কিনা সন্দেহ আছে।